নির্বাচনের প্রথম প্রহর শুরু হওয়ার আগেই এই বিষয়গুলো শুরু হয়ে গেছে। ফলে আমাদের আহ্বান থাকবে সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা এই নির্বাচনের দায়িত্বে আছেন, প্রায় 9 লাখেরও বেশি সদস্য বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে দায়িত্বে আছেন। আপনারা এখন থেকেই খুবই সক্রিয়তার সাথে অ্যাক্টিভলি মাঠে প্রত্যেকটি কেন্দ্র পাহারা দেওয়ার জন্য আপনাদের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করবেন। এবং আমাদের আহ্বান থাকবে বাংলাদেশের জনগণের প্রতি, বিশেষ করে তরুণদের প্রতি। আজকে আমরা আবারও 5ই আগস্ট পূর্ববর্তী যদি মেইনস্ট্রিম মিডিয়া আমাদেরকে সহযোগিতা না করে, সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে যতটুকু সক্ষমতা আছে সেগুলো নিয়ে দেশবাসীর কাছে তুলে ধরতে হবে যে কোথায় কি কি অনিয়ম হচ্ছে। এবং তরুণদের একটা বড় দায়িত্ব, যেই গণঅভ্যুত্থানে আমাদের বন্ধুরা সহযোদ্ধারা জীবন দিয়েছেন, যেই গণতন্ত্রের জন্য বাংলাদেশের দীর্ঘদিনের লড়াই এবং সর্বশেষ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে গণতন্ত্র পুনরুদ্ধার আমরা করতে চাচ্ছি, সেই গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে আমাদেরকে আবার লড়াই করতে হবে, আবার মাঠে নেমে আসতে হবে। আপনাদের যার বাড়ির আশেপাশে, যার আশেপাশে যেই কেন্দ্র আছে, সেই কেন্দ্র পাহারা দেওয়া, সেই কেন্দ্রে যেন ভোট চুরি না হয়, আজকে রাতটা যেন সেই কেন্দ্রটা নিরাপদে থাকে, সেটা নিশ্চিত করা আপনাদের দায়িত্ব। এবং একই সাথে আজকে রাতে যে প্যানিক সৃষ্টি করা হলো, বিভিন্ন জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করে হামলা করে যে প্যানিক সৃষ্টি করলো বিএনপির পক্ষ থেকে, সেই আতঙ্কিত হয়ে কেউ যাতে আবার ভোট কেন্দ্রে আসার ক্ষেত্রে নিরুৎসাহিত না হয়, সেটা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। এবং বাংলাদেশের জনগণের প্রতি আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এবং বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমাদের পক্ষ থেকে আহ্বান থাকবে যে অবশ্যই আপনাদেরকে ভোট দিতে হবে। যে কোনো পরিস্থিতিতে আপনাদেরকে ভোট দিতে হবে। কেন্দ্রে কোনো ঝামেলা চলছে বা রাতে ঝামেলা হয়েছে, এই কথা মাথায় রেখে যদি কেউ ভোট না দিতে যান, তাহলে আর পরিবর্তন আসবে না। তাহলে যা কিছু আগের মতো ছিল, আবার আমরা আগের পরিস্থিতির দিকে, আবারও 5ই আগস্টের পূর্বের বাংলাদেশের দিকে ফিরে যেতে যাচ্ছি। এবং এর ভয়ানক রূপ সম্পর্কে আমরা সবাই অবগত।